আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বিগত ১লা ফেব্রুয়ারি ২০২৫ তারিখে এফসিপিএস মিড টার্ম মেডিসিন অ্যান্ড অ্যালাইড এর ক্লিনিক্যাল পরীক্ষা অনুষ্ঠিত হলো। টোটাল ২৭৮ জন পরীক্ষার্থী রিটেনে উত্তীর্ণ হয়ে ক্লিনিক্যাল পরীক্ষায় অংশগ্রহণ করে এবং ২০২ জন পাস করেছেন। অর্থাৎ ৭৬ জন ক্লিনিক্যাল পরীক্ষায় ফেল করেছেন। তো এটা সংখ্যাটা কিন্তু কম না, সংখ্যাটা অনেক। অর্থাৎ আপনাকে প্রপার প্ল্যানিং করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। সবাই যেরকম বলে মিড টার্ম মেডিসিন পরীক্ষাটা অর্থাৎ মিড টার্ম পরীক্ষাটাই এখন অনেক সহজ, আসলেই তাই, এতটা কঠিন না। তবে বিসিপিএস এটাকে স্ট্যান্ডার্ড করবার জন্য আপ্রাণ চেষ্টা করছে এবং হয়তো তারা খুব দ্রুত এটাকে স্ট্যান্ডার্ড করে ফেলবে। পরীক্ষা কেমন হলো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আপনাকে প্রস্তুতিটা স্ট্যান্ডার্ডই নিতে হবে। কারণ হচ্ছে পরীক্ষা কেমন হবে সেটা তো আমি জানি না, সুতরাং প্রস্তুতি ভালোই থাকতে হবে। তো এই মিড টার্ম মেডিসিন অ্যান্ড অ্যালাইড পরীক্ষা নিয়ে একটু ডিসকাশন করবার জন্যই আপনাদের সামনে হাজির হলাম আজকে। আশা করি এই আলোচনা থেকে যারা জানুয়ারি ২০২৫-এ এফসিপিএস পার্ট 1 পাস করেছেন মেডিসিন অ্যান্ড অ্যালাইড সাবজেক্টে, যারা নেক্সট জুলাই এবং জানুয়ারি অথবা তারপরে এফসিপিএস মিড টার্ম পরীক্ষা অংশগ্রহণ করবেন, তাদের জন্য কিছুটা হলেও ইনফরমেটিভ হবে এবং তাদের পড়ালেখা এবং প্রস্তুতিতে হেল্পফুল হবে। তো আসুন প্রথমেই পরীক্ষা পদ্ধতি সম্পর্কে একটু আলোচনা করা যাক। এফসিপিএস মিড টার্ম পরীক্ষাটা মূলত দুটি ভাগে হয়। রিটেন পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং এরপরে ক্লিনিক্যাল হয়। রিটেন পরীক্ষাটা দুটি পেপারে হয়, পেপার 1, পেপার 2। পেপার 1 প্রথম দিন অনুষ্ঠিত হয় এবং এটি মূলত জানুয়ারি অথবা জুলাই যে সেশনেই হোক প্রথম সপ্তাহের দিকে একটি ডেট হয়ে যায়। তো পেপার 1-এ মূলত সিঙ্গেল বেস্ট অ্যান্সার বেসড পরীক্ষা হয়, এখানে প্রশ্ন 50টি প্রশ্ন থাকে এবং পেপার 2 শর্ট অ্যান্সার বেসড কোশ্চেন। পেপার 1 এবং পেপার 2-র রেজাল্ট পাবলিশ হওয়ার এখানে যারা উত্তীর্ণ হন তারা ক্লিনিক্যাল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন এবং ক্লিনিক্যাল পরীক্ষায় একটা প্রিডিফাইন্ড ডেট থাকে, সেই ডেটের মধ্যেই রিটেনের রেজাল্ট হওয়ার পরে ক্লিনিক্যাল পরীক্ষা অনুষ্ঠিত হয়। আজকে মূলত রিটেন পরীক্ষা নিয়ে একটু কথা বলি আপনাদের সাথে। বরং পেপার 1-এ সিঙ্গেল বেস্ট অ্যান্সার কোশ্চেন থাকে, এখানে একটি ক্লিনিক্যাল সিনারিও দিয়ে প্রশ্ন সাজানো থাকে। তো এই ক্লিনিক্যাল সিনারিওটা আপনি মূলত ওয়ার্ডে কাজ করতে গিয়ে যে ধরনের সমস্যা ফেস করে থাকেন সে ধরনের সমস্যাগুলো দিয়ে একটি ক্লিনিক্যাল সিনারিও থাকে। যেমন মনে করুন একটি পেশেন্ট ডায়াবেটিক, ইনসুলিন পাচ্ছে, তো পেশেন্টটা সাডেন ব্রেথলেসনেস নিয়ে আপনার কাছে প্রেজেন্ট করলো। আপনি তার ব্লাড গ্লুকোজ লেভেল দেখলেন, HbA1c দেখলেন, সবগুলাই পুরলি কন্ট্রোলড অথবা কন্ট্রোলড না। সাথে তার ব্রেথলেসনেসের জন্য কারণ সার্চ করে দেখলেন তার হার্ট ফেলিওর আছে। তো একটি পেশেন্টের ডায়াবেটিস আছে এবং সাথে হার্ট ফেলিওর আছে এবং ডায়াবেটিসটা কন্ট্রোলড না। এখন আপনার বেস্ট অপশান অফ অ্যান্টিডায়াবেটিক ফর হিজ কারেন্ট সিচুয়েশন, অর্থাৎ ডায়াবেটিস এবং হার্ট ফেলিওরের জন্য তার কারেন্ট কোন অ্যান্টিডায়াবেটিক ড্রাগটা তাকে বেস্ট বেনিফিট দিতে পারবে। তো দেখুন এখানে তার গ্লাইসেমিক কন্ট্রোলের ইস্যু আছে, তার হার্ট ফেলিওর একটা ইস্যু আছে। এই দুটো চিন্তা করে ইনসুলিন তো পাচ্ছেই, তার সাথে আমরা একটি ড্রাগ যোগ করব, সেটা হচ্ছে SGLT2 ইনহিবিটর। তো এটাই একটা আপনার সিঙ্গেল বেস্ট অ্যান্সারের প্রশ্ন। অর্থাৎ আপনি ওয়ার্ডে যে প্র্যাকটিক্যাল প্রবলেমগুলো ফেস করবেন সেগুলোই আপনাকে এখানে দেওয়া হবে। সুতরাং ওয়ার্ডে যে সকল ইম্পর্টেন্ট কমন ডিজিজের পেশেন্টগুলো প্রেজেন্ট করবে তার ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন, ক্লিনিক্যাল ক্লু, ম্যানেজমেন্ট অপশান, এগুলো সম্পর্কে ভালোভাবে একটু জেনে নেবেন।
আর প্রথম থেকে পরীক্ষা ওরিয়েন্টেড পড়ালেখা করলে এটা খুবই সহজ হয়ে যায়। তো আমি বলতেই বলবো আপনাদেরকে, প্রথম থেকেই আপনারা একটু যে টপিকটাই পড়লেন সেই টপিকটাই সিঙ্গেল বেস্টের জন্য সাজিয়ে পড়লেন, যেখান থেকে হয়তো সিঙ্গেল বেস্ট কোনটা আসা সম্ভব সেভাবে দাগিয়ে রাখলেন। তো এবার আসি শর্ট অ্যান্সার কোশ্চেন SAQ বেস্ট পেপার 2। পেপার 2 দ্বিতীয় দিনে হবে। এটি মূলত 3 ঘন্টার একটি পরীক্ষা। এখানে 4টি গ্রুপে প্রশ্ন থাকবে, প্রতিটা গ্রুপে 5টি করে কোশ্চেন থাকবে, টোটাল 20টি প্রশ্ন। তো 3 ঘন্টার সময় 20টি প্রশ্ন আপনাকে অ্যান্সার করতে হবে। এই 20টি প্রশ্নের প্রতিটা হলে আপনার সময় আসবে প্রায় 9 মিনিট করে, এবং প্রতিটি প্রশ্নে আপনার 3টি শর্ট অ্যান্সার কোশ্চেন থাকবে। তো এবার আপনার যেহেতু 4টি গ্রুপে প্রশ্ন থাকবে, এটি জানিয়ে রাখা ভালো যে প্রতিটি গ্রুপের জন্য আপনাকে আলাদা আলাদা অ্যান্সার স্ক্রিপ্ট ব্যবহার করতে হবে, এবং সেই আলাদা অ্যান্সার স্ক্রিপ্টগুলোতে আপনাকে রোল, রেজিস্ট্রেশন নাম্বার এটসেট্রা, নাম, সিগনেচার ফিল আপ করতে হবে। এখানে কিছুটা সময় লাগবে আপনার কোশ্চেন পেপারটা, অ্যান্সার পেপারটা রেডি করতে। এসিকিউ এর যে প্রশ্নগুলো হয় এখানে মূলত সিনারিও বেসড থাকে। এখানে আপনাকে একটা ক্লিনিক্যাল প্রবলেম দেওয়া হবে, সেখানে আপনাকে হয়তো ডায়াগনোসিসের কথা বলা হবে, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের কথা বলা হতে পারে, ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশনের কথা বলা হতে পারে, কমপ্লিকেশনের কথা বলা হতে পারে, ম্যানেজমেন্ট অপশানসের কথা বলা হতে পারে, এবং প্রগনোস্টিক ফ্যাক্টরসের কথা বলা হতে পারে। এ ধরনের কোশ্চেনগুলো ইউজুয়ালি থাকে, অথবা হিস্ট্রি থেকে 5 পয়েন্টস বলতে পারে, 3 পয়েন্টস বলতে পারে, 3 ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল হিস্ট্রি, 3 ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল ক্লু এটসেট্রা, এগুলো থাকবে। অথবা আপনি ফলো আপ করবেন, ফলো আপে 5 পয়েন্টস আর 3 পয়েন্টস যা আপনি ফলো আপ করবেন পেশেন্টটার, এরকম। তো এই হলো আপনার মূলত সিঙ্গেল বেস্ট এবং এসএকিউ পরীক্ষার প্রশ্নের ধরন এবং পরীক্ষা পদ্ধতি। আসলে যে কোনো পরীক্ষায় ভালো করার পূর্ব শর্ত হলো একটি পূর্ব প্রস্তুতি নিয়ে রাখা, এবং সেই পূর্ব প্রস্তুতির জন্য প্ল্যান করা। আপনি কোথায় কি পড়তে চান, কতটুকু পড়তে চান, কোন কোন টপিক পড়তে চান, সেখান থেকে কি কি পড়তে চান, এগুলো সাজিয়ে রাখা। কারণ হচ্ছে আপনি যখন একটি ক্লিনিক্যাল সিনারিও দিল, সেখান থেকে আপনি 4টা কি 5টা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বলতে বলা হলো, এটা আপনি কি মনে করছেন যে পরীক্ষার হলে গিয়ে বসে সিনথেসিস করা পসিবল? কোনোভাবেই সম্ভব না। হ্যাঁ, আপনার যদি অনেক ভালো ক্লিনিক্যাল নলেজ থাকে, এক্সপোজার থাকে, তাহলে হয়তো কোনো একটি দুটি কোশ্চেন পার পেজ পারবেন, কিন্তু প্রতিটি কোশ্চেন এভাবে অ্যান্সার করে আসা প্রায় অসম্ভব ব্যাপার। সুতরাং পূর্ব প্রস্তুতি সফলতার একমাত্র শর্ত, এবং পূর্ব প্রস্তুতিটাও প্ল্যান করে করতে হবে। দেখুন, একটি চ্যাপ্টারে অনেক ইনফরমেশন থাকে, আপনি মিড টার্ম পাস করবার জন্য সব ইনফরমেশন লাগবে না, কারণ ওই একই ইনফরমেশান দিয়ে আপনি ফাইনাল পার্ট 2 পাস করবেন। তো আপনাকে ডিমার্কেশন তৈরি করতে হবে, কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে, কোন টপিকসগুলো থেকে প্রশ্ন আসে, সেই প্রশ্নগুলো ওই টপিক্সের কোন কন্টেন্ট থেকে দেয়, কিভাবে দেয়। সব ইনভেস্টিগেশন নাও চাইতে পারে। তো এভাবে আপনাকে সাজিয়ে পড়ে রাখতে হবে, সেভাবে পরীক্ষার আগে পড়ে। রিটেন পরীক্ষা সম্পর্কে আরেকটু বলতে চাই। আপনারা যদি রিটেনের ভালো প্রস্তুতি নিতে চান, তাহলে একটি যদি ভালো গাইড বই আপনাদের হাতে থাকে, তাহলে সেটা অবশ্যই আপনাদের জন্য একটা হেল্পফুল হবে। তো সেক্ষেত্রে আমরা রিটেনের ভালো বাজারে তেমন অন্য কোনো অপশান অথবা বই নেই। একটি বই আছে আমার এবং মেহেদি হাসান লেমন, হার্টস সিরিজের বিখ্যাত লেখক, তার লেখা রিটেন সলভ ফর FCPS মিড টার্ম মেডিসিন অ্যান্ড অ্যালাইড। এই বইটি আপনারা হেল্প নিতে পারেন। এখানে প্রিপারেশনের জন্য কিভাবে প্রিপারেশন নেবেন সেখান থেকে একটা ব্রড গাইডলাইন পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো পরীক্ষা সম্পর্কে যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে অথবা জানার থাকে, কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আপনাদের প্রশ্ন নিয়ে আরও একটা ভিডিও করবো অথবা কথা বলবো। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।